প্রিয় গাইস, শুধুই আপনাদের জন্য, সবার জন্য এই বিকেলবেলা একটা সুন্দর নাস্তা, বিশেষ করে প্রবাসী আর দেশি সবার জন্য। আজকে হচ্ছে দেখুন, এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, বাগদা চিংড়ি, সাথে হচ্ছে লেজগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আজকে হচ্ছে চিংড়ি লেজে ললিপপ বানাবো। খেতে যেমন স্বাদ, দেখতেও অসাধারণ। তো সবার আগে চিংড়ি মাছগুলোকে শুধু মাংসটা নিয়ে নিয়েছি আর মাথাটা রেখে দিয়েছি, এটাকে হামল দিস্তায় সুন্দর করে ফিনিশ করে নেব। সাথে আছে ধনেপাতা কুচি, এখানে আছে সিদ্ধ আলু, কাঁচামরিচ আর চানা মশলা। চানা মশলা বলতে হচ্ছে সব কিছু দিয়ে, যেটা জিরে, ধনে, গোলমরিচ, তারপরে এলাচ, দারচিনি দিয়ে যেটা বানানো হয় সেটাকে চানা মশলা বলা হয়। এই যে সেই চানা মশলাটাকে আমরা দিয়ে দেবো। শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটা চানা মশলা বানিয়েছি, এটার থেকে একটা দারুণ ফ্লেভার বের হবে। তো চিংড়ি মাছটাকে হচ্ছে ধনেপাতা দিয়েই আমি হামল দিস্তা করে নিলাম। এখন হচ্ছে আমি আলু এবং চিংড়ি মাছটাকে সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এখন ললিপপটা বানাবো। এই যে হাতে হচ্ছে একটু তেল দিয়ে নিতে হবে, এভাবে বানিয়ে চিংড়ি মাছের লেজটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু অসাধারণ, দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। এই দেখুন কোন সিস্টেমে আমি বানাচ্ছি। সুন্দর করে লেজটাকে পুড়ে দেবেন, দিয়ে একটু চেপে দেবেন, তাহলে আর এটা বের হয়ে যাবে না, হয়তো দিয়ে একটা হবে। তো এই দেখুন কি সুন্দর, দারুণ কিন্তু বের হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি বেসনটাকে গুলে নেব, সাথে হচ্ছে এই চানা মশলাটাকে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে একেবারে সামান্য জল দিয়ে একেবারে গুলে নেব। এটা হচ্ছে আপনার হাতের আন্দাজ করে নেবেন, কারণ হচ্ছে বেশি করা যাবে না। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে টোস্টের গুঁড়িটা আমি আগেই করে রেখেছি। তো টোস্টের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে এই যে ডুবিয়ে পরে হচ্ছে টোসের গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে কোট করে নেব। ভালো করে কোট করে নিলে খেতে একেবারে মুচমুচে হবে এবং খেতেও অসাধারণ হবে। এই দেখুন সুন্দর করে কোট করে নিয়েছি, এই যে কোট করা হয়ে গেছে। এখন হচ্ছে তেল অলরেডি গরম হয়ে গেছে কড়াইয়ে, আমি দিয়ে দিলাম সবগুলো ললিপপ, সুন্দর করে আমি দিয়ে দেব। এখন হচ্ছে একেবারে বেশি আঁচ না, একেবারে কম আঁচ না, মোটামুটি আঁচে ভেজে নিতে হবে সবগুলোকে সুন্দর করে। এই দেখুন অসাধারণ, দেখলেই জিভে জল আসে। আর এটা যদি বাচ্চাদের দিতে পারেন অবশ্যই তারা খাবে। খাবে মানে যে বাচ্চারা আলু খেতে চায় না কিংবা চিংড়ি মাছ, তারা অবশ্যই খাবে। দেখুন সাথে হচ্ছে মরিচের সস, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। এই দেখুন, হা হা, অসাধারণ। আর সাথে আমি হচ্ছে মরিচ, ছোট ছোট মরিচগুলোকে বেসন দিয়ে একেবারে মানে বড়া আকারে ভেজেছি, খেতে কিন্তু অসাধারণ।